নমস্কার বন্ধুরা, মনি অ্যান্ড মৌ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নিরামিষ পনিরের রেসিপি আপনাদের শেয়ার করব। রেসিপিটি খুবই কম সময়ে ও অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। রেসিপিটির নাম পনির হরিয়ালি। রেসিপিটি রুটি, নানা রকম পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি আজকের রেসিপিটি। প্রথমে 400 গ্রাম পনিরকে ছুরির সাহায্যে চৌকো আকারে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। সব পনিরটা কাটা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার অর্ধেক পনিরের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার বাদবাকি অর্ধেক পনিরের টুকরোগুলো দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার মিক্সারে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য মিক্সারে 15টা কাজু বাদাম, আগে ভিজিয়ে রেখে খোসা ছাড়ানো 15টা কাঠবাদাম, 20টা কিশমিশ, 2টো কাঁচা লঙ্কা, বড় সাইজের একটা সবুজ ক্যাপসিকামের টুকরো দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার ওতেই 300 গ্রাম টক দই দিয়ে আবার মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সব কিছু মিক্স করা হয়ে গেছে। অন্যদিকে গ্যাস অন করে পনির ভাজা তেল থেকে কিছুটা তেল তুলে নিয়ে বাদ বাকি তেলে রান্নাটা করব। এবার তেলে একটা তেজপাতা, গোটা গরম মশলা আর একটা চেরা কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে বেটে রাখা মিশ্রণটা তেলে দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে অল্প আঁচে 3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক চামচ গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে পাঁচ মিনিটের মতো অল্প আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে
সবশেষে ধনেপাতা কুচো ছিটিয়ে সেটা ভালো করে মিশিয়ে চামচের সাহায্যে তুলে প্লেটে পরিবেশন করছি। তাহলে রেডি হয়ে গেল পনির হরিয়ালি। কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন সকলের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলেই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।